আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে কষ্ট দিলে ৬টি আযাব আসবেই। স্ত্রীকে কষ্ট দেওয়া অত্যন্ত গর্হিত কাজ এবং এর কারণে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিতে পারেন। কোরআন এবং হাদিসে নারীদের সঙ্গে উত্তম আচরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্ত্রীর প্রতি অন্যায় বা তাকে কষ্ট দিলে দুনিয়া ও আখিরাতে এর ভয়াবহ পরিণতি হতে পারে। এই ভিডিওতে স্ত্রীর সঙ্গে অন্যায় আচরণের সম্ভাব্য ৬টি শাস্তি ও তার ব্যাখ্যা তুলে ধরা হলো। তা হলো, নম্বর ১, স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়ার শান্তি বিনষ্ট হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। এ সম্পর্ক ভালোবাসা, দয়া এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে। যদি একজন স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে তা দাম্পত্য জীবনের শান্তি ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে পারে। কোরআন ও হাদিসে এর পরিষ্কার ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা ও করুণার মাধ্যম হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। সূরা রুম আয়াত ২১। স্ত্রীকে কষ্ট দিলে এই ভালোবাসা ও দয়া ধ্বংস হয়ে যায়, যার ফলে পরিবারে কলহ, ঝগড়া এবং অবিশ্বাস দেখা দেয় এবং দুনিয়ার সুখ শান্তি হারিয়ে যায়। পারিবারিক শান্তি বিনষ্ট হলে এর প্রভাব সন্তানের উপরেও পড়ে। নম্বর ২, স্ত্রীকে কষ্ট দিলে ইবাদতে মনোযোগ নষ্ট হবে। স্ত্রীকে কষ্ট দেওয়া শুধু একটি সামাজিক অন্যায় নয়, বরং এটি আল্লাহর প্রতি অবাধ্যতা এবং নৈতিক দায়িত্বে অবহেলার শামিল। এটি মানুষের অন্তরকে কঠোর করে তোলে এবং ইবাদতে খুশু অর্থাৎ মনোযোগ ও একাগ্রতা নষ্ট করে। কোরআন ও হাদিসে এই বিষয়ে বিভিন্ন ইঙ্গিত রয়েছে। স্ত্রীর সঙ্গে অন্যায় আচরণ করলে আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়, যা অন্তরকে কঠোর করে, আর অন্তরের কঠোরতা ইবাদতের মাধুর্য নষ্ট করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের সঙ্গে উত্তমভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত ১৯। স্ত্রীর সঙ্গে ঝগড়া বা খারাপ আচরণ করলে ঘরে অশান্তি সৃষ্টি হয়, যা ইবাদতের একাগ্রতা নষ্ট করে। একটি শান্তিপূর্ণ পরিবেশ ইবাদতে মনোযোগ ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের সঙ্গে ভালো আচরণ না করলে আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার পথে বাধা তৈরি হয়। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয়, আর আল্লাহর রহমত ছাড়া ইবাদত অর্থহীন হয়ে যায়। নম্বর ৩, স্ত্রীকে কষ্ট দিলে বারাকা হারিয়ে যায়। যে ব্যক্তি স্ত্রীর সঙ্গে কষ্টদায়ক আচরণ করে, তার জীবনের বারাকা কমে যায়। স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা স্বামীর উপর বাধ্যতামূলক। যদি স্বামী স্ত্রীকে কষ্ট দেন বা তার সঙ্গে খারাপ আচরণ করেন, তাহলে দাম্পত্য জীবনের সৌন্দর্য ও আল্লাহর রহমত অর্থাৎ বারাকা কমে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাদের সঙ্গে সদয় আচরণ করো। সূরা নিসা আয়াত ১৯। স্ত্রীর প্রতি জুলুম করা আল্লাহর নির্দেশ লঙ্ঘনের শামিল। এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় এবং জীবনের বরকত ধ্বংস করে। নম্বর ৪, স্ত্রীকে কষ্ট দিলে সমাজে অপমানিত হতে পারেন। স্ত্রীর প্রতি খারাপ আচরণ করলে তা এক সময় প্রকাশ পায় এবং সমাজে অপমানের কারণ হয়। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে পরস্পর দয়া, সম্মান এবং সমর্থনের ভিত্তিতে গড়ে তুলতে নির্দেশ দিয়েছে। স্ত্রীকে কষ্ট দেওয়া শুধু দাম্পত্য জীবনের শান্তি নষ্ট করে না, বরং এটি সমাজে একজন ব্যক্তির মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে ধ্বংস করতে পারে। স্ত্রীকে কষ্ট দেওয়ার কথা কেউ জানলে তা সমাজে সমালোচনার কারণ হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিচিতজনেরা এমন ব্যক্তিকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য সমাজে একজন ব্যক্তির মর্যাদার ভিত্তি হিসেবে কাজ করে। সমাজের ন্যায় বিচারপ্রেমী মানুষ স্ত্রীর প্রতি অন্যায় আচরণকারী ব্যক্তিকে ঘৃণা করে। নম্বর ৫, স্ত্রীকে কষ্ট দিলে আল্লাহর গজব আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা তোমাদের কাছে আমানত, কাজেই তাদের প্রতি সদয় আচরণ করো। সহিহ মুসলিম হাদিস নম্বর ১২১৮। ইসলাম
স্ত্রীকে স্বামীর প্রতি একটি পবিত্র আমানত এবং দায়িত্ব হিসেবে উল্লেখ করেছে। স্ত্রীর প্রতি কোনো ধরনের অন্যায়, অবিচার বা কষ্ট দেওয়া আল্লাহর নাফরমানি এবং গুনাহের কাজ। এর ফলে আল্লাহর গজব বা শাস্তি আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, অন্যায়কারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা শুরা আয়াত 43। নম্বর 6, স্ত্রীকে কষ্ট দিলে আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবেন। ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালোবাসা, দয়া এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তোলার নির্দেশ দিয়েছে। স্ত্রীকে কষ্ট দেওয়া, তার অধিকার হরণ করা বা তার সঙ্গে খারাপ আচরণ করা শুধু দুনিয়ার শান্তি নষ্ট করে না, বরং আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে। যদি স্ত্রী তার প্রতি অন্যায়ের জন্য আল্লাহর কাছে বিচার দাবি করে, তবে স্বামীকে এর জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 1496। ইসলাম স্ত্রীদের কিছু মৌলিক অধিকার নিশ্চিত করেছে, যেমন অর্থনৈতিক অধিকার অর্থাৎ মুহরানা, মানসিক অধিকার অর্থাৎ ভালো ব্যবহার ও সম্মান, এবং শারীরিক অধিকার। যদি স্বামী এসব অধিকার পূরণে ব্যর্থ হয় বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করে, তবে আখিরাতে আল্লাহর সামনে তাকে এর জবাবদিহি করতে হবে। স্ত্রীকে কষ্ট দেওয়ার কারণে দুনিয়া ও আখিরাতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে উত্তম আচরণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।